আজকে আমরা ইউনিয়ন সমাজকর্মী ইংলিশ 2022 সালের কোশ্চেনগুলো এমনভাবে ব্যাখ্যা সহ সমাধান করব যাতে নিজেরাই ইংরেজির একটা সাজেশন তৈরি করতে পারে। আমার কাছে মনে হয় অন্য কেউ সাজেশন তৈরি করে দেওয়ার থেকে নিজেরাই যদি প্রশ্ন অ্যানালাইসিস করে সাজেশন তৈরি করতে পারে সেটা বেশি ভালো হবে। তাই চলুন ইংরেজি প্রশ্নগুলো ব্যাখ্যা সহ জানি, সেই সাথে সাজেশন কিভাবে তৈরি করব সেটাও আমরা আজকে জানবো। One of the student failed, তার মানে এটা ভার্বের V3। এখন অপশনে আসেন, প্রথমে 2 নম্বর অপশনটা যদি দেখি, দেওয়া আছে উইল। উইল একটা মডাল অক্সিলারি ভার্ব। আমরা জানি মডাল অক্সিলারি ভার্বের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু এখানে বসেছে ভার্বের V3, তাহলে এটা উত্তর হবে না। সি হচ্ছে উড, এটাও সেম মডাল অক্সিলারি, তাহলে এই ক্ষেত্রেও কি হবে? ভার্বের পরে বেস ফর্ম বসবে, তাহলে এখানে দেওয়া আছে V3, অতএব এটাও উত্তর হবে না। এখন হ্যাভ এবং হ্যাজ দেওয়া আছে। আমরা জানি হ্যাভ এবং হ্যাজ দুইটাই পরে ভার্বের V3 বসে, তাহলে এখন হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? এটা বোঝার জন্য কিছু জিনিস এখন নোট করতে হবে, এবং কিছু জিনিস আমি বলতেছি সেই জিনিসগুলো নোট করে নেন। কোনো সেন্টেন্সের শুরুতে যদি ওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, ইচ, এভরি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান এগুলো থাকে, তাহলে এরপরে যে ভার্ব হবে সেটা সর্বদাই সিঙ্গুলার। তাহলে এখানে ওয়ান আছে এবং এখানে V3 আছে, তাহলে এর আগে কি বসবে? এর আগে হ্যাজ বসবে, কারণ হ্যাজের পরে V3 হবে, হ্যাজের পরে V3 হবে এবং এটা সিঙ্গুলারের ক্ষেত্রে বসবে। তাহলে এখানে ওয়ান থাকার কারণে এখানে আমরা হ্যাজ নিয়েছি, হ্যাভ নেইনি, তাহলে অপশন এ উত্তর হবে। বুঝা গেছে? আরেকবার বলতেছি, কোনো সেন্টেন্সের শুরুতে ওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবডি, সামবডি, ইচ, এভরি, সামওয়ান ইত্যাদি থাকলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। তাহলে এখানে যে প্রশ্নটা এসেছে সেটা কোথা থেকে এসেছে? সে প্রশ্নটা এসেছে ভার্ব থেকে। সাজেশন তৈরি করার ক্ষেত্রে এগুলো খুব কাজে লাগবে, তাই মনে রাখেন যে প্রথম প্রশ্নটা এসেছে ভার্ব থেকে। দ্য থিপ রান এওয়ে আফটার হি ড্যাশ দ্য পুলিশ। আচ্ছা, একটু খাতায় লিখেন, যদি আফটার থাকে সেক্ষেত্রে আফটারের পরে হবে হ্যাড প্লাস V3, এবং আফটারের পূর্বে হবে V2। তাহলে এখানে আফটার দেওয়া আছে এবং আফটারের পূর্বে কিন্তু রান অর্থাৎ V2 দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? এখানে হবে হ্যাড প্লাস V3। তাহলে কোন অপশনে হ্যাড প্লাস V3 দেওয়া আছে? অপশন দিয়ে আছে হ্যাড প্লাস V3। আচ্ছা, এছাড়াও আরেকটা জিনিস দিয়ে আপনারা এই উত্তরটা করতে পারেন, সেটা মনে রাখবেন, অতীতকালের দুইটা ঘটনা থাকলে সেক্ষেত্রে এক পাশে V2 হবে আর অপর পাশে হবে হ্যাড প্লাস V3। তাহলে এখানে কি আছে? দ্য থিপ রান এওয়ে আফটার দ্য পুলিশ, তার মানে চোরটা পুলিশকে দেখার পর পালালো। তাহলে সে আগে চোরটাকে দেখছে, তারপর সে আগে পুলিশটাকে দেখছে, তারপর সে পালিয়েছে। তাহলে এখানে অতীতকালে দুইটা ঘটনা ঘটতেছে না, তাহলে এক্ষেত্রে কি হবে? হ্যাড প্লাস V3। আচ্ছা, এখন যদি প্রশ্নে এখানে আফটার দিয়ে আমরা পড়লাম, কিন্তু আমাকে দেখা গেল এবার পরীক্ষায় এখানে দেওয়া আছে বিফোর, তাহলে সেক্ষেত্রে আমি কি করবো? আমি তো পড়ি নাই। এক্ষেত্রে আমি আমার কমন সেন্সটাকে একটু কাজে লাগাবো, কারণ আফটার মানে হচ্ছে পরে, বিফোর মানে হচ্ছে আগে, তাহলে আফটারের বিপরীত হচ্ছে বিফোর, বিফোরের বিপরীত হচ্ছে আফটার। তাহলে আফটারের ক্ষেত্রে যদি এই সূত্রটা হয়, তাহলে বিফোরের ক্ষেত্রে কি হবে? একটু কমেন্টে বলেন তো, তাহলে বিফোরের ক্ষেত্রে কি হবে? বিফোরের ক্ষেত্রে তাহলে এইটা আগে হবে এবং এইটা পরে হবে। হি হ্যাজ নো অ্যাপিটাইট ড্যাশ ফুড। আচ্ছা, এখানে অ্যাপিটাইট এটা কি? এটা হচ্ছে একটা নাউন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে খাওয়ার ইচ্ছা অথবা রুচি। আমরা মনে রাখবো
কোনো কিছুর প্রতি ঝোঁক বা আকর্ষণ বোঝালে, তাহলে খাওয়ার প্রতি একটা ঝোঁক বোঝাচ্ছে না? তাহলে কোনো কিছুর প্রতি ঝোঁক বা আকর্ষণ বোঝালে নাউনের পরে সর্বদাই ফর বসে। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমরা জানলাম নাউন, এবং এটা দ্বারা কি বোঝাচ্ছে? খাওয়ার প্রতি একটা ঝোঁক বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে কোন প্রিপোজিশনটা বসবে? ফর, অপশন বি। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? আমরা প্রিপোজিশন পেলাম। তাহলে প্রথমে 1 এবং 2 দুইটাই কিন্তু ছিল ভার্বের উপরে, এবং তৃতীয় নাম্বারটা হচ্ছে প্রিপোজিশনের উপরে। তাহলে প্রথমে আমরা বুঝলাম যে আমাদেরকে ভার্ব সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মীর জন্য। এরপরে আমাদেরকে প্রিপোজিশন সম্পর্কে ধারণা নিতে হবে। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ সিঙ্গুলার? আচ্ছা, সিঙ্গুলার এগুলো কি? নাম্বার। তাহলে নাম্বার সম্পর্কেও আমাদেরকে ধারণা রাখতে হবে। এখানে আছে ট্রাউজার্স। আচ্ছা, ট্রাউজার্স, আমরা যখন কোনো একটা ট্রাউজার্স পরি তখন আমরা কি করি? দুইটা পায়ে পরি। দুইটা পায়ে পরার কারণে এটা কিন্তু প্লুরাল, কিন্তু আমাকে বলেছে সিঙ্গুলার। তাহলে এটা কি? এই অপশনটা হবে না। জিন্স, জিন্সও কিন্তু দুইটা পায়ে পরা হয়। এখন এই দুইটার মধ্যে তফাৎটা বোঝার জন্য একটু বলি। ড্রেস যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু একজন ব্যক্তি পরিধান করে, তার মানে একটাই পরিধান করা হয়। কিন্তু যখন জিন্স পরিধান করতেছে তখন দুইটা পায়ে, ট্রাউজার্স যখন পরিধান করতেছে তখনও দুইটা পায়ে। তাহলে জিন্সও প্লুরাল, সিঙ্গুলার হবে না। গ্লাসেস, তার মানে অনেকগুলো গ্লাস, তার মানে এটাও প্লুরাল হবে না। কিন্তু আমরা যে ভুলটা করব, আমরা অনেক সময় দেখা গেছে যে তাহলে উত্তর কিন্তু এটা হচ্ছে, এই অ্যাসটা দেখার সাথে সাথে আমরা কি করতে পারি? এটা প্লুরাল ভাবতে পারি। তাহলে এই ক্ষেত্রে ভুলটা হবে কিসে আমি বলি। আপনি যদি ইকোনমিক্স বানানটা দেখেন সেটা শেষেও কিন্তু এস আছে। আপনি যদি ফিজিক্স বানানটা দেখেন সেটা শেষেও এস আছে। যদি নিউজ দেখেন সেটা শেষেও এস আছে। ম্যাথমেটিক্স যদি দেখেন সেটার ক্ষেত্রেও এস আছে। এগুলা কি? প্লুরাল নেই, সিঙ্গুলার। এগুলো কিন্তু সিঙ্গুলার। তো এস থাকা সত্ত্বেও কেন সিঙ্গুলার? কারণ এদের বানানটাই হচ্ছে এরকম, এদের বানানটাই হচ্ছে শেষে এস যুক্ত। এটা কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল কোনো কিছুর জন্য কিন্তু এস যুক্ত করা হয়নি, এটা বানানটাই হচ্ছে এরকম। ঠিক এরকম হচ্ছে এইটা, এইটার কিন্তু বানানে হচ্ছে অ্যাথলেটিক্স, এইটাই হচ্ছে তার বানান। এটা প্লুরাল করার জন্য এখানে এস যোগ করা হয়নি। তাহলে মনে থাকবে যে অ্যাথলেটিক্স এটা কি? এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমরা ভার্ব থেকে প্রশ্ন পাইলাম, আমরা প্রিপোজিশন থেকে প্রশ্ন পেলাম, আমরা নাউন থেকে প্রশ্ন নাম্বার থেকে প্রশ্ন পাইলাম একটা। এখন আমরা দেখি কোথা থেকে কতগুলো এসেছে, সেভাবে আমরা উপর থেকে সাজানো শুরু করবো, অর্থাৎ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা। এখন অবধি কিন্তু ভার্বই হচ্ছে আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ 4টার মধ্যে 2টা প্রশ্ন এসেছে ভার্ব থেকে। হিজ ওয়ার্ডস কনফার্ম দ্যাট হিজ ওয়ার্ক। আচ্ছা, এই কনফার্ম অর্থ কি? এটা অর্থ হচ্ছে মিল থাকা, মিল থাকা। পুরো সেন্টেন্সটা অর্থ হচ্ছে তার কাজের সাথে কথার মিল আছে। যদি কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল পাওয়া বোঝায় তাহলে তু বসবে। যদি তু না থাকে সেক্ষেত্রে আমরা উইথ বসাবো, অর্থাৎ তু বসাটা হচ্ছে বেস্ট। কি? কোনো কিছুর সাথে যদি কোনো কিছু মিল পাওয়া যায়, তাহলে এখানে কথার সাথে তার কাজের মিল আছে, অতএব আমরা এখানে মিল পাইছি, এক্ষেত্রে আমাদের তু বসবে। কিন্তু অপশনে কিন্তু তু দেওয়া নেই, কি দেওয়া আছে? উইথ দেওয়া আছে। তাহলে অপশন সি উইথ হবে। হি গট হিজ হাউস ড্যাশ লাস্ট মান্থ। একটু খাতা কলমটা আবার বের করেন, এখানে কিন্তু কিছু জিনিস আপনাকে নোট করতে হবে। এই গটটা আসলে কোথা থেকে এসেছে? গেট থেকে এসেছে না? যদি কোনো সেন্টেন্সে আমরা গেট দেখি সেক্ষেত্রে আমাদের মাথায় সর্বপ্রথম কোনটা আগে আসে? আমাদের মাথায় কোন জিনিসটা আগে আসে? যে গেট একটা পজিটিভ ভার্ব, মনে আছে? পজিটিভ ভার্ব পাশটি আমি বলতেছি, আপনারা কমেন্টে লিখেন, তাহলে দেখবেন যে আপনাদের মনে হারাবে না আর। চলেন পজিটিভ ভার্বগুলো আরেকবার শুনি। মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। এখন এখানে এটা পজিটিভ ভার্ব কিনা এটা শিওর হওয়ার জন্য আমরা আরেকটা জিনিস জানবো। এগুলোর পরে যদি নাউন বা প্রোনাউন বসে সেক্ষেত্রে সেগুলো 100% পজিটিভ ভার্ব। তাহলে এখানে হাউস, এটা কি? এটা হচ্ছে নাউন। তাহলে আমরা শিওর হইলাম যে এটা একটা পজিটিভ ভার্ব। তাহলে পজিটিভ ভার্বের জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো একটু লিখে নেন। হ্যাভ বা গেট
এর পরে যদি বস্তু থাকে সেক্ষেত্রে ভার্বের V3 হয়। হ্যাভ বা গেট এর পরে যদি বস্তু থাকে সেক্ষেত্রে ভার্বের V3 হয়। তাহলে দেখো হি গট হিজ হাউস, এটা বস্তু না, তাহলে হ্যাভ বা গেটের পরে যদি বস্তু থাকে সেক্ষেত্রে কি বলছে V3। তাহলে কোনটা এখানে V3? অপশন ডি পেন্টেড, এটা হচ্ছে V3। এছাড়াও আরও কিছু জিনিস লিখে নেন। হ্যাভের পরে যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হবে, আর গেটের পরে যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। বুঝেন, হ্যাভ বা গেটের পরে যদি বস্তু থাকে সেক্ষেত্রে V3, হ্যাভের পরে যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম, গেটের পরে যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে টু প্লাস ভার্বের বেস ফর্ম। মেক, লেট, হেল্প এরপরে যাই হোক না কেন, অর্থাৎ ব্যক্তি হোক কিংবা বস্তু হোক, মেক, লেট, হেল্প এরপরে ব্যক্তি হোক অথবা বস্তু যাই হোক না কেন ভার্বের বেস ফর্ম বসবে। সি মেড, তাহলে এটা মেক থেকে এসেছে না, তাহলে মেক থেকে মেড হয়েছে না, তাহলে সি মেড হার ডটার। এই ডটার কি? ডটার হচ্ছে ব্যক্তি, ব্যক্তি বা বস্তু যাই হোক, আমরা জানি মেকের পরে ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন সেখানে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে এখানে বেস ফর্ম কোনটা ভার্বের? এই যে ডু, তাহলে উত্তর হবে অপশন এ প্লুরাল। ফার্নিচার, লিঙ্গুইস্টিক, নিউজ। আচ্ছা, এখানে অপশন এ, অপশন বি, অপশন ডি এই তিনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। মনে রাখবেন আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার। তাহলে এগুলো অপশন এ, অপশন বি এবং অপশন ডি এগুলো হচ্ছে সিঙ্গুলার। তাহলে তিনটা যদি সিঙ্গুলার হয় বাকি থাকতেছে অপশন সি, তাহলে এটা হচ্ছে প্লুরাল। মনে থাকবে। দ্য ম্যান গট ইউজ টু দেস এ ওয়ার্ক এভরি মর্নিং। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মনে রাখবো ইউজ টু যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসবে। ইউজ টু যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসবে। তবে ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে যদি বি ভার্ব প্লাস ইউজ টু হয়, বি ভার্ব প্লাস যদি ইউজ টু হয় সেক্ষেত্রে ভার্বের পরে আইএনজি যোগ হবে। আর আরেকটা হচ্ছে গেট প্লাস ইউজ টু যদি থাকে সেক্ষেত্রে ভার্বের পরে আইএনজি হবে। তাহলে যদি ইউজ টু থাকে সেক্ষেত্রে কি হবে? ভার্বের বেস ফর্ম। কিন্তু যদি যদি বি প্লাস ইউজ টু থাকে সেক্ষেত্রে ভার্বের পরে আইএনজি হবে। আর গেট প্লাস ইউজ টু থাকলে ভার্বের পরে আইএনজি হবে। তাহলে এখানে হচ্ছে গড, মানে গেট থেকে এসেছে গড, তাহলে এরপরে ইউজ টু আছে, তাহলে এটা কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে এখানে কোনটাতে ভার্ব প্লাস আইএনজি আছে? অপশন সি এ আছে টেকিং। তাহলে এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, উত্তর হবে অপশন সি। তাহলে প্রথমে 1 নম্বরে আমরা পেয়েছিলাম ভার্ব থেকে প্রশ্ন, 2 নম্বরেও আমরা পেয়েছি ভার্ব থেকে প্রশ্ন, 3 নম্বরে আমরা পেয়েছি প্রিপোজিশন এবং 4 নম্বরে পেয়েছি আমরা নাম্বার থেকে প্রশ্ন। 5 নম্বরেও আমরা পেয়েছি 5 নম্বরে এটা আমরা পেয়েছি প্রিপোজিশন। আচ্ছা, এরপরে 6 নম্বরটা এখানে হচ্ছে, এটা হচ্ছে ভার্ব অর্থাৎ কজেটিভ ভার্ব থেকে এখান থেকে প্রশ্ন এসেছে 6 এবং 7। তারপরে এই প্রশ্নটা এসেছে আবার নাম্বার থেকে। আচ্ছা, এরপরেও আবার এসেছে কোথা থেকে? এরপরে আসছে আচ্ছা ইউজ টু, এটা হচ্ছে ভার্বেরই একটা প্রশ্ন। তাহলে দেখেন এখানে অধিকাংশ প্রশ্ন কোথা থেকে এসেছে? ভার্ব থেকে এসেছে। তাহলে সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মীতে যদি আমরা ইংরেজিতে প্রিপারেশন নিতে চাই সেক্ষেত্রে সবার প্রথমে আমাদেরকে কোনটা রাখতে হবে? সবার প্রথমে আমাদেরকে ভার্ব রাখতে হবে, তারপরে আমাদেরকে নাম্বার এবং প্রিপোজিশনকে রাখতে হবে। তারপর কি রাখতে হবে? নাম্বার এবং প্রিপোজিশনকে রাখতে হবে। এবং নাউন কিন্তু সর্বক্ষেত্রে আমাদের কাজে লাগছে, অতএব নাউনটাকেও কিন্তু ভার্বের পাশাপাশি রাখতে হবে, কারণ ভার্বের সব ক্ষেত্রে কিন্তু আমাদের নাউনটাকেও কাজে লেগেছে। তাহলে প্রথমে আমাদেরকে ভার্ব পড়তে হবে, তারপর আমাদেরকে প্রিপোজিশন এবং
নাম্বার পড়তে হবে। আজকে আমরা 9টা প্রশ্ন সমাধান করেছি, আমাদের আরও 11টি প্রশ্ন সমাধান করতে হবে। এটা আমি নেক্সট ক্লাসে সমাধান করব। তাই আপনারা যদি এভাবে প্রতিটা প্রশ্ন ব্যাখ্যা সহ বুঝতে চান এবং নিজেরাই সাজেশন তৈরি করতে চান, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকুন। তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপলোড দেওয়া মাত্রই আপনি পেয়ে যাবেন।